বন্ধু, জীবনে সফল হতে গেলে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন। আত্মবিশ্বাস না থাকলে আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না। আর নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে আমরা শত বাধা পেরিয়েও নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবো। তাই আপনি যদি নিজেকে দুর্বল ও অসহায় মনে করেন বা আপনার মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটিতে এমন 10টি পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন যা আপনার মধ্যে পুনরায় আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে। এক গ্রামে একটি ছেলে থাকত। সে তার মানসিক ভয়ের কারণে খুব চিন্তায় ছিল। সে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করত। কখনো সে ভাবত, কে জানে আমার ভবিষ্যৎ কেমন হবে। কখনো সে ভাবত নিজের স্বপ্নগুলোকে বা আমার মা বাবার স্বপ্নগুলোকে আমি কি আদৌ পূরণ করতে পারবো না পারবো না। সে সবসময় এটাই ভাবত যে তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আর তার এই রকম চিন্তাভাবনার জন্যই সে নিজেকে অন্যের তুলনায় ছোট ও দুর্বল মনে করত। এমনকি সে অন্যের সামনে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারত না। অপরের সঙ্গে কথা বলতেও সে ভয় পেত। সে যখন অন্যের সঙ্গে মিশত বা কথা বলতো, তখন সে শুধু এটাই ভাবত যে তারা হয়তো তার ভুল ত্রুটিগুলোকেই লক্ষ্য করেছে। সেই জন্য সে অন্যের সামনে ঘাবড়ে যেত, অন্যের সামনে অস্বস্তিতে পড়ে যেত। সে যখন দেখত তার আশেপাশের মানুষগুলো তার থেকে এগিয়ে যাচ্ছে, তখন সে তাদের প্রতি হিংসা করত। কারণ সে ভাবত, আমার বন্ধুরা যদি আমার থেকে এগিয়ে যায়, তাহলে আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো। সবাই তো বলবে, তুই কি করছিস, সবাই তোর থেকে এগিয়ে যাচ্ছে। তাহলে তো আমি সবার চোখে ছোট ও দুর্বল হয়ে উঠব। আর এই পিছিয়ে যাওয়ার ভয়ের কারণেই সে কাউকে নিজের কোনো কথা বলতে পারত না। সে যা জানতো সে কারো কাছে প্রকাশ করত না। সে ভাবত, আমি বলে দিলে তারা যদি আমার থেকে এগিয়ে যায়, তাহলে তো আমি পিছিয়ে যাব। সে মানসিকভাবে এতটাই ভীতু ও দুর্বল হয়ে উঠেছিল যে অন্যের ব্যর্থতা দেখে সে খুব আনন্দ পেত। সে সবসময় নিজের সঙ্গে অন্যদের তুলনা করত। যখন কেউ তার থেকে বেশি সফল হয়ে উঠত, তখন সে তার প্রতি হিংসা করত। আর যখন কেউ তার থেকে কম সফল হতো, তাকে দেখে সে আনন্দ পেত। নিজের এই তুলনামূলক ও নেগেটিভ চিন্তাভাবনার কারণে সে সবসময় দুঃখী থাকত। সে নিজেও জানত তার এই তুলনামূলক চিন্তাভাবনা তার জন্য মোটেও ভালো নয়, যা তাকে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও সে তার এই ভয় আর নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে নিজের ভিতর থেকে দূর করতে পারছিল না। সে এই মানসিক ভয় আর নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে ছাড়ার অনেক চেষ্টা করে, কিন্তু তাও সে এগুলোকে ছাড়তে পারছিল না। উল্টে সময়ের সাথে সাথে তার এই ভয় আরও বেড়ে উঠছিল, যার ফলে তার দুশ্চিন্তাও বেড়ে যাচ্ছিল। কিন্তু সে কিছুই করতে পারছিল না। তখনই একদিন সে এক বৌদ্ধ ভিক্ষুর সন্ধান খুঁজে পায়, যিনি পাশের গ্রামের বৌদ্ধ মঠে থাকতেন। যিনি একজন ধ্যানী ও জ্ঞানী মানুষ ছিলেন। তার অনেক শিষ্যও ছিল। তিনি তার বুদ্ধি ও জ্ঞানের জোরে মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দিতেন, যার জন্য তিনি সেই এলাকায় খুব প্রসিদ্ধ ছিলেন। তাই সেই ছেলেটি যখনই তার সন্ধান পেল, তখনই সে সেই বৌদ্ধ ভিক্ষুর সাথে সাক্ষাৎ করতে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছেই ছেলেটি বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে আর তার সামনে হাত জোড় করে বসে পড়ে। বৌদ্ধ ভিক্ষু প্রথমে ছেলেটির মুখের দিকে বেশ কিছুক্ষণ দেখলেন। তারপর খুবই শান্ত স্বরে ছেলেটিকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। ছেলেটি খুবই উদাস আর দুঃখী মনে নিজের কথা বলতে শুরু করলো। সে বলে, হে মুনিবর, আমি সবসময় অস্থির থাকি। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় থাকি। সবসময় আমার ভয় হয় আমার বন্ধুরা যেন আমার থেকে এগিয়ে না যায়। অন্যের সফলতা দেখে আমার হিংসা হয়। তাদের ব্যর্থতা দেখে আমি খুশি হই। আমি প্রতিটা মুহূর্তে নিজের উপর সন্দেহ করি আর সবসময় অন্যের সাথে নিজের তুলনা করি, যার ফলে আমি ভিতর থেকে অস্থির ও দুঃখী হয়ে পড়ি। আর এই অস্থির ও বিরক্তির কারণে আমি আমার জীবনে কিছুই করে উঠতে পারছি না। হে মুনিবর, আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। দয়া করে আপনি আমায় কোনো রাস্তা বলে দিন। বৌদ্ধ ভিক্ষু সেই ছেলেটির সব কথা খুবই মনোযোগ সহকারে শুনলেন। তারপর গম্ভীর আওয়াজে বললেন, এই লক্ষণগুলি তার মধ্যে দেখা যায় যার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, যার নিজের উপর ভরসা থাকে না, যে ভিতর থেকে মজবুত হয় না। কারণ যে মানুষের নিজের উপর বিশ্বাস থাকে
সে কখনো অন্যের সফলতা দেখে হিংসা করে না, সে অন্যের ব্যর্থতা দেখে খুশি হয় না। যার মধ্যে আত্মবিশ্বাস থাকে সে অপরের থেকে পিছিয়ে যাওয়ার ভয় পায় না, আর না সে নিজেকে অন্যের থেকে দুর্বল ভাবে, কারণ সে তার ক্ষমতা ও পরিশ্রমের ওপর বিশ্বাস করে। সে যে কোনো পরিস্থিতিতে নিজের সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করে, আর সে তার কাজের ফলাফলের জন্য খুব বেশি দুশ্চিন্তাও করে না। আজ আমি তোমাকে এমন 10টি অভ্যাসের সম্বন্ধে বলবো যেগুলো সেই সব মানুষের মধ্যে পাওয়া যায় যারা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে, যারা নিজের উপর বিশ্বাস রাখে, নিজের উপর ভরসা রাখে। এই অভ্যাসগুলিকে মেনে চললে তুমিও নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে, আর নিজেকে দুশ্চিন্তা, ভয়, হিংসার মতো নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রেখে নিজের কাজের উপর মনোযোগ দিতে পারবে, আর নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, প্রথম পদ্ধতি হলো অন্যের কথাকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করো। প্রত্যেকটি কথাকে পার্সোনালি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হতে পারে কোনো কথা সবার উদ্দেশ্যে বলা হয়েছে, কিন্তু সেখানে তুমি যদি সেই কথাগুলোকে পার্সোনালি নিয়ে ফেলো তাহলে তুমি নিজেকে অপমানিত অনুভব করবে, আর নিজের আত্মবিশ্বাসকে একেবারে হারিয়ে ফেলবে। তাই যে কোনো কথাকে ব্যক্তিগতভাবে না নিয়ে তোমাকে বুঝতে হবে যে সেই কথা আসলে কাদের উদ্দেশ্যে আর কেন বলা হয়েছে। তোমাকে বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই কথা বলা হয়েছে। যে ব্যক্তি নিজের উপর ভরসা করে সে কোনো কথাকে চট করে পার্সোনালি নেয় না, বরং সে পরিস্থিতিকে বুঝে শুনে যে কোনো কথার মূল্য দেয়। সে বিনা কারণে নিজের উপর চাপ সৃষ্টি করে না, সে কোথায় কোথায় নিজেকে দোষী সাব্যস্ত করে না। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, দ্বিতীয় পদ্ধতি হলো কোথায় কোথায় নিজের উপর আর নিজের ক্ষমতার উপর সন্দেহ করা বন্ধ করো। নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। অন্যরা তখনই তোমার উপর বিশ্বাস করবে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে। যখন আমরা নিজের উপর ভরসা রাখব তখন আমাদের চলার পথ আরও সহজ হয়ে উঠবে, কারণ যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখব তখন অন্য কেউ আমাদের সাথে থাকুক আর না থাকুক আমরা সফলতার রাস্তায় ঠিক এগিয়ে যেতে পারবো। এমনকি আমাদের চলার পথে কোনো বাধা বা সমস্যা এলেও তা আমাদের থামাতে পারবে না। আমরা আনন্দ ও আত্মবিশ্বাসের সাথে জীবনের পথে এগিয়ে যেতে পারবো। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, তৃতীয় পদ্ধতি হলো যাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে তারা ধীর স্থির হয়। তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেয়। জীবনে সব কিছু তাড়াতাড়ি পাওয়া যায় না, কারণ জীবনের পরিস্থিতি সবসময় আমাদের অনুকূল থাকে না। তাই সবসময় সব কিছু আমাদের হিসাবে চলে না। অনেক সময় এমন হয় যখন আমাদের একটু অপেক্ষা করতে হয়। এই যে সময়টা, এই সময়টাতে বেশিরভাগ মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলে, ভেঙে পড়ে। কিন্তু যাদের নিজের উপর ভরসা থাকে তারা কখনো ভেঙে পড়ে না, তারা কখনো ধৈর্য হারিয়ে ফেলে না, বরং তারা এই সময় নিজেকে একটু সময় দেয়। কারণ তারা জানে যে সময়টা এখন লাগছে বা যে সময়টা এখন দিতে হচ্ছে তা আমাদের আরও নিখুঁত হতে সাহায্য করছে। তাই তারা অস্থির না হয়ে ধৈর্যের সাথে নিজেকে আর নিজের কাজকে সময় দিতে পারে। তারা সময়ের কদর করে আর ধৈর্যের সাথে অপেক্ষা করতে পারে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, চতুর্থ পদ্ধতি হলো যে কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও, আর সেই ছোট ছোট কাজগুলোকে পূরণ করো। যখন তুমি ছোট ছোট কাজগুলোকে সম্পন্ন করবে তখন তোমার মধ্যে অটোমেটিক আত্মবিশ্বাস গড়ে উঠবে, আর সেই কাজের সম্বন্ধে অভিজ্ঞতাও বাড়বে। সর্বদা মনে রাখবে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে। বেশিরভাগ মানুষ প্রথমেই বড় বড় কাজ করতে যায়, মানুষকে দেখিয়ে দিতে চায় সে কত বড়, আর সেখানেই তারা ভুল করে ফেলে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা না থাকায় তারা সেই কাজে ব্যর্থ হয়ে যায়, আর তাদের আত্মবিশ্বাস একেবারে ভেঙে যায়, যার ফলে তাদের মনে হয় আমি এই কাজ করতে পারবো না বা আমার দ্বারা এই কাজ হয়ে উঠবে না। তাই যে কোনো বড় লক্ষ্যকে পূরণ করতে হলে প্রথমে তাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেবে, আর যখন তুমি সেই ছোট ছোট ভাগগুলোকে সফলতার সঙ্গে করে উঠবে তখন ধীরে ধীরে তোমার মধ্যে আত্মবিশ্বাসও গড়ে উঠবে। তখন তোমার ভিতর থেকে এক অজানা সাহস নিজে নিজেই বড় পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে অনুপ্রাণিত করবে। তারপর বৌদ্ধ ভিক্ষু পঞ্চম পদ্ধতি বলতে গিয়ে বলেন, আত্মবিশ্বাস কেউ কখনো মায়ের পেট থেকে শিখে আসে না, আত্মবিশ্বাস গড়ে তুলতে হয়। আর আত্মবিশ্বাস গড়ে তোলার সবথেকে সহজ পদ্ধতি হলো
বারবার অভ্যাস করো। একমাত্র অভ্যাসের দ্বারাই আত্মবিশ্বাস গড়ে তোলা যায়। ভাবো, যখন তুমি ছোট ছিলে তখন তুমি চলতে পারতে না, একটু গিয়েই পড়ে যেতে, কিন্তু তুমি আবার উঠে চলতে শুরু করতে, আবার পড়ে যেতে, আবার চলার চেষ্টা করতে। এইভাবে অভ্যাস করতে করতে একদিন তুমি চলতে শিখেছিলে। ঠিক সেরকমই কোনো বক্তা প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসের সাথে মানুষের সামনে বলতে পারে না। প্রথম প্রথম সে স্টেজে উঠলে তার হাঁটু কাঁপে, তার গলা কাঁপে, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, এটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও সে বলতে ছাড়ে না, সে ক্রমাগত অভ্যাস করতে থাকে। আর এইভাবেই বলতে বলতে সে একদিন কুশল বক্তা হয়ে ওঠে। আর তখন মানুষ তাকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানায়। তাই যে কোনো কাজে নিজের আত্মবিশ্বাস নিয়ে আসতে বারবার সেটা অভ্যাস করো। দেখবে সময়ের সাথে সাথে তুমি সেই কাজে নিপুণ হয়ে উঠবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, ষষ্ঠ পদ্ধতি হলো নিজের দুর্বলতা ও ভুল ত্রুটিগুলোকে জানার চেষ্টা করো। যখন তুমি তোমার ভুল ত্রুটিগুলোকে জানতে পারবে তখন সবার প্রথমে সেগুলোকে স্বীকার করো আর নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে সেগুলোর উপর কাজ করো। তার জন্য সবার প্রথমে তুমি নিজের জন্য সময় বের করো। তুমি যদি নিজেকে সময় না দাও তাহলে তুমি কোনো দিন নিজের উপর ধ্যান দিতে পারবে না, নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পারবে না। আর তুমি যদি সেগুলোকে বুঝতেই না পারো তাহলে তুমি সেগুলোকে দূর করতেও পারবে না। যখন তুমি নিজের সাথে একান্তে সময় কাটাবে আর দেখার চেষ্টা করবে যে আমি কি ভুল করছি, তখন তুমি অবশ্যই সেগুলি খুঁজে পাবে আর সেগুলিকে দূর করতে পারবে। তাই সারাদিন শুধু পাগলের মতো পরিশ্রম না করে দিনের একটা সময় নিজের সাথে কাটাও। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, সপ্তম পদ্ধতি হলো নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো। তুমি নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতেও পারলে, সেগুলোকে দূর করার জন্য বারবার অভ্যাসও করলে, কিন্তু তোমার শরীর ভালো না থাকলে তুমি কোনো কাজকেই ঠিকভাবে করে উঠতে পারবে না। শরীর ভালো না থাকলে তোমার মনও ভালো থাকবে না, তোমার কোনো কিছু করতে ইচ্ছা করবে না, তুমি নিজের বেস্টটা দিতে পারবে না। নিজের শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করো, ধ্যান করো, প্রাণায়াম করো, সঠিক খাবার খাও, নেশা থেকে দূরে থাকো। যখন তোমার শরীর ভালো থাকবে তখনই তুমি কোনো কাজে তাকে ব্যবহার করতে পারবে। তোমার মধ্যে কোনো কাজকে করার জন্য উত্তেজনা ও ইচ্ছাশক্তি থাকবে, যার ফলে তুমি তোমার কাজে নিজের 100% দিতে পারবে। আর যখন তুমি তোমার কাজে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে তখন সেই কাজে একটু একটু করে ফলাফল দেখতে পাবে। আর যখন তুমি একটু একটু করে রেজাল্ট দেখতে পাবে তখন তোমার মধ্যে সেই কাজ নিয়ে আত্মবিশ্বাসও গড়ে উঠবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, অষ্টম পদ্ধতি হলো জ্ঞান অর্জন করো। যেই কাজে তোমার আত্মবিশ্বাস আসে না, ভালো করে লক্ষ্য করে দেখো সেই কাজে তোমার পর্যাপ্ত জ্ঞানও থাকে না। কোনো কাজকে নিয়ে যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, সেই কাজকে করার পদ্ধতি যদি তোমার জানা থাকে, তাহলে সেই কাজে আত্মবিশ্বাস অটোমেটিক চলে আসবে। তাই কোনো কাজকে করার আগে সেই কাজ সম্বন্ধে শিখতে থাকো, অভিজ্ঞতা অর্জন করতে থাকো। যখন সেই কাজ নিয়ে তোমার মধ্যে জ্ঞান চলে আসবে তারপর সেই কাজকে বারবার প্র্যাকটিস করতে থাকো। সময়ের সাথে সাথে সেই কাজ সম্বন্ধে তোমার মধ্যে আত্মবিশ্বাস ঠিক চলে আসবে। সাধারণত আমরা কোনো কাজে এই জন্য পিছিয়ে যাই কারণ সেই কাজ সম্বন্ধে আমাদের ভালোভাবে ধারণা থাকে না। যেমন যদি তোমায় কোথাও যেতে হয় আর তুমি যদি সেখানে যাবার রাস্তা না জানো তাহলে তুমি এগিয়ে যেতে বারবার ভয় পাবে। কিন্তু যদি তোমার সেখানে যাওয়ার রাস্তা জানা থাকে তাহলে কেউ তোমার সাথে আসুক আর না আসুক তুমি একাই সেখানে চলে যাবে, কারণ তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকবে যে আমি জানি কিভাবে সেখানে যাওয়া যায়। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, নবম পদ্ধতি হলো নিজের সঙ্গ ঠিক করো। তুমি যাদের সাথে মিশো তারা যদি কোথায় কোথায় তোমাকে ভয় দেখাতে থাকে, যদি নেগেটিভ কথাবার্তা বলতে থাকে, তাহলে তোমার আত্মবিশ্বাস ভেঙে যাবে। তারা যদি তোমাকে এরকম উদাহরণ দিয়ে বলে, তুই যেটা করতে যাচ্ছিস সেটা ওই বন্ধু আগেই চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিল, তাহলে তা তোমার মনোবলকে ভেঙে দেবে। কিন্তু তারা যদি তোমাকে সাহস দিয়ে বলে, কেন করতে পারবি না, সবাই করতে পারছে আর তুই করতে পারবি না, তারা যদি এরকম উদাহরণ দিয়ে বলে, ওই বন্ধুটাও প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু আজ দেখ সে কোথায় পৌঁছে গেছে, ভালোভাবে শিখে মন দিয়ে পরিশ্রম করলে তুইও পারবি, তাহলে তোমার ভিতরে সাহস আসবে। তাই চেক করে দেখো তোমার সঙ্গীরা কেমন। যদি তারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে
যদি তারা সবসময় তোমাকে ডিমোটিভেট করে তাহলে তাদের সঙ্গ ত্যাগ করো। তারপর বৌদ্ধ ভিক্ষু দশম আর অন্তিম পদ্ধতি বলতে গিয়ে বলেন, যাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে তারা অন্যের উপর হিংসা করে না, তার বদলে তারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করে। সবাইকে নিয়ে তারাই চলতে পারে যারা নিজের উপর ভরসা রাখে। তারা জানে সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে, তাই কেউ যদি এগিয়ে যায় তার উপর হিংসা না করে তার থেকে কিছু শেখার চেষ্টা করো আর নিজেও এগিয়ে যাওয়ার চেষ্টা করো। অন্য কেউ সফল হলে সেটা দেখে আমাদের হিংসা না করে বরং আনন্দিত হওয়া উচিত। এটা ভাবা উচিত, যখন সে সফল হতে পেরেছে তাহলে চেষ্টা করলে আমিও সফল হতে পারবো। আমাদের এটা ভাবা উচিত, আজ সে সফল হয়েছে, কাল আমি হব। আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে যে আমিও করতে পারবো। যেই কাজে তুমি সফল হতে চাইছো সেই কাজে তোমার আগে অন্য কেউ সফল হলে তোমার মধ্যেও একটা আত্মবিশ্বাস আসবে যে এই কাজে সফল হওয়া সম্ভব। তাই অন্যকে সফল হতে দেখে হিংসা না করে আনন্দিত হও, কারণ সে তোমার জন্য একটা উদাহরণ হয়ে সামনে এসেছে। এই বলে বৌদ্ধ ভিক্ষু একটু চুপ করে রইলেন। তারপর তিনি বলেন, তুমি যদি এই 10টি উপায়কে মেনে চলো তাহলে তোমার মধ্যেও ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে উঠবে আর তোমার ভিতরের অস্থিরতা দূর হয়ে যাবে। এদিকে সেই ছেলেটিও বুঝতে পারলো যে তাকে কোন কোন বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। তাই সে এই জ্ঞানের জন্য বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে নিজের গ্রামে ফিরে এলো। বন্ধু, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।